আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে কোনো তরলপূর্ণ পাত্রের তলদেশে তরলের চাপ নির্ভর করে না তরলের প্রকৃতির ওপরে। দুইটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা হবে 5টি। 3 অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 3। 4 বলেছে একটি উভধর্মী অক্সাইড হবে জিঙ্ক অক্সাইড। 5 প্রদত্ত কোণটির তাপন মূল্য সব থেকে বেশি এলপিজি। 6 ফুলের বর্ণ নিয়ন্ত্রণ করে ক্রোমোপ্লাস্টিড। 7 কোনো রকম কোষীয় গঠন নেই কার ভাইরাসে। 8 ইনসুলিন হরমোন খরিত হয় অগ্ন্যাশয় থেকে। 9 সারা পৃথিবীর স্থলভাগের কত অংশ বন? সারা পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা, তার মানে 1/3 বন। 10 লবঙ্গ উদ্ভিদের কোন অংশ? মুকুল অংশ। 2 এর আইতে বলেছে শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলীয় চাপে কত মিটার জলস্তম্ভের চাপের সমান? যেহেতু মিটার বলেছে 10.3 মিটার জলস্তম্ভের চাপের সমান বায়ুমণ্ডলীয় চাপ। 2 এতে দিয়েছে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? রায়মার্টিনের 109 পাতায় রয়েছে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। এইটা লিখবে। শূন্যস্থান সাপেক্ষে যে কোনো আলোকীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। 3 দিয়েছে একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ের 87 পাতায় রয়েছে। এগুলো সব হচ্ছে আয়নীয় যৌগ। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক সালফাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। তো যে কোনো একটা নাম দেবে। তো সোজা নাম যেটা সব থেকে সোডিয়াম ক্লোরাইড। একটি আয়নীয় যৌগের উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড। 4 দিয়েছে কোন দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে। এটা আছে তোমাদের বইয়ের 126 পাতায়। বলেছে কোন দ্রবণ? এই যে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে। আবার অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণও অক্সিজেন গ্যাসকে শোষণ করে। তো যে কোনো একটা লিখে দেবে। 5 দিয়েছে আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। 6 দিয়েছে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে কোন যৌগের বিক্রিয়াতে ইউরিয়া তৈরি হয়। এটা আছে তোমাদের বইয়ের 149 পাতায়। অ্যামোনিয়ার বিক্রিয়ায়। এই যে ফসল ফলাতে চায় নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার। সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সারগুলির অন্যতম হচ্ছে ইউরিয়া। কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়ার বিক্রিয়া ইউরিয়া তৈরি হয়। তাহলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ইউরিয়া তৈরি হয়। 7 দিয়েছে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে। দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে। তাহলে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে? ল্যাক্টোব্যাসিলাস। 8 দিয়েছে শরীরের হাড়ের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় কোন হরমোন? সোমাটোট্রফিক হরমোন। এই যে পেশি এবং হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়, তাহলে সোমাটোট্রফিক হরমোন। 9 দিয়েছে ঠান্ডা আলো কোথায় দেখা যায়। আচ্ছা, ঠান্ডা আলো হচ্ছে বায়োলুমিনিসেন্স। তো কোথায় দেখা যায় লিখবে। সমুদ্রের গভীরে কিছু জীবে দেখা মেলে যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। এরাকে বায়োলুমিনিসেন্ট বলে। বায়োলুমিনিসেন্ট জীব বলা হয় তাকে। এদের দেহেতেই ঠান্ডা আলো দেখা যায়। 10 দিয়েছে রৌবেসিন উপেক্ষার কোন গাছ থেকে পাওয়া যায়। নয়নতারা গাছ থেকে। 3 আসি। 3 আইতে দিয়েছে স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। আচ্ছা, আমাদের বলেছে স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাই এখান থেকে এতটা বলবে যে স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান তল দুটি প্রকৃতির উপরে নির্ভর করে। কোনো একটা বস্তু যখন একটা নির্দিষ্ট তলের উপরে স্থির থাকে তখন স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান সবসময় একই থাকে। 2 এখানে দিয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। তো হীরের ঔজ্জ্বল্য লিখবে, কারণ এখানে ব্যবহারিক প্রয়োগ বলেছে। তো হীরের ঔজ্জ্বল্যের কারণেই তাকে কাঁচ থেকে বা অন্য কোনো পাথর থেকে আলাদা করা যায়। আর মরীচিকা বললে মরীচিকার কোনো ব্যবহারিক প্রয়োগ আমি তো খুঁজে পেলাম না। তো আমি এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ হচ্ছে হীরের ঔজ্জ্বল্য। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ হীরের ঔজ্জ্বল্য। আর ব্যবহারিক প্রয়োগ হচ্ছে হীরের ঔজ্জ্বল্যতার কারণেই তাকে কাঁচ বা অন্য কোনো পাথর থেকে আলাদা করা যায়। 3 বলেছে মূলক কাকে বলে। আর একটি ধনাত্মক মূলকের নাম লেখো। এটা তোমাদের বইয়ের 89 পাতায় রয়েছে। লিখবে যে একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বা র্যাডিক্যাল
বলা হয়ে থাকে। আর বলেছে যে একটি ধনাত্মক মূলকের নাম লিখতে বলেছে, তো দিয়ে দেবে অ্যামোনিয়াম। ধনাত্মক মানে প্লাস, অ্যামোনিয়াম। 4 দিয়েছে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। এটা তোমাদের বইয়ের 131 পাতায় রয়েছে। এই যে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়, আর হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। আর এই হচ্ছে বিক্রিয়াটা। অথবা দিয়েছে অন্তর্ধিতি কি আর হাইড্রোলিথের সংকেত লেখো। অন্তর্ধিতি কি, এটা লিখবে যে কতগুলো ধাতু বিশেষত প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের পৃষ্ঠতলে ধরে রাখতে পারে, একে বলা হয় অধিশোষণ। উত্তপ্ত করলেই অধিশোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে, এই ঘটনাকে অন্তর্ধিতি বলে। আর হাইড্রোলিথ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড, এর সংকেত CaH2। 5 দিয়েছে নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা, নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে? যেসব পলিমার প্রাকৃতিক প্রক্রিয়া নষ্ট হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমার বলা হয়ে থাকে, যেমন পলিথিনের ব্যাগ, PVC, পাইপের টুকরো, ডট পেনের রিফিল, নাইলনের দড়ি, ওষুধের মোড়ক ইত্যাদি। এদের জল ধারণ ক্ষমতা কম, তাই নষ্ট হওয়ার সম্ভাবনা কম, এই জন্য ব্যবহারও বেশি। 6 দিয়েছে জিন কোষের কোন অংশে থাকে এবং এর কাজ কি? লিখবে জিন হচ্ছে কোষের নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের ক্রোমাটিন এই যে ক্রোমাটিন নিউক্লিয়াসের মধ্যেও পরিস্থিতি অনুসারে গোটানো বা আংশিক খোলা অবস্থায় থাকে। আংশিক খোলা অবস্থায় সেটিকে সুতোর জালের মতো দেখায়। ডিএনএ এবং প্রোটিনের গোটানো গঠনগুলোকে ক্রোমোজোম বলে। খোলা অবস্থায় ডিএনএ অণুর বিশেষ বিশেষ অংশ প্রোটিন তৈরির সংকেত হিসাবে কাজ করে। এর ফলে জীবের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এই অংশগুলো প্রত্যেকটি এক একটি হচ্ছে জিন বলা হয়। পিতামাতা এবং থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য এই জিনের মাধ্যমেই বাহিত হয়। এটা কাজটা হলো ওই পিতামাতা থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়, এটা কাজ। আচ্ছা, 7 দিয়েছে টিকাকরণ কিভাবে রোগ প্রতিরোধ করে। তাহলে আমাদের এখানে দিয়েছে টিকাকরণ কিভাবে রোগ প্রতিরোধ করে, তো এই উত্তরটা লিখবে। এটা 2 নম্বরেরই আছে যে মানবদেহে টিকা প্রবেশ করালে ওই নির্দিষ্ট রোগটির অ্যান্টিবডি উৎপন্ন হয়, ফলে পরবর্তীকালে ওই জীবাণু আক্রমণ করলে পূর্বে উৎপন্ন অ্যান্টিবডি জীবাণুটিকে ধ্বংস করে ও রোগ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এই টিকার প্রয়োজনীয়তাটাই লিখে দেবে। 8 দিয়েছে সংকটকালীন হরমোন কাকে বলে, এর কাজ কি? আচ্ছা, সংকটকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে, আর এর কাজ হচ্ছে হৃৎপিণ্ড ও রক্তচাপের উপর প্রভাব, হৃদস্পন্দনের হার, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ক্ষমতা, হ্রাদ উৎপাদন এবং রক্তচাপ বৃদ্ধি করে। 2 শ্বাসতন্ত্রের উপর প্রভাব, উপক্লম শাখাকে প্রসারিত করে, শ্বাসকার্যের হার ও গভীরতা বৃদ্ধি করে। 3 দেহত্বক আর দেহ তাপ নিয়ন্ত্রণ, লোমের মূলে পেশির সংকোচন ঘটিয়ে লোম খাড়া হতে আর ত্বকের রক্তবাহ সংকুচিত করে দেহ থেকে তাপ ক্ষয়রোধে সাহায্য করে। 9 দিয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন কি, এটা আছে তোমাদের বইয়ে 254 পাতায়। 1 নাম্বার আছে, লিখবে যে প্ল্যাঙ্কটন হচ্ছে এক ধরনের জলজ জীব যারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না। এরা বড় বড় জলজ প্রাণী যেমন মাছ, তিমি। খুব গুরুত্বপূর্ণ খাদ্য একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। আর জুপ্ল্যাঙ্কটন হচ্ছে এরা নিজেদের খাবার তৈরি করতে পারে না, অন্য প্ল্যাঙ্কটনদের খায়। অথবাতে আছে এশিয়ার একটা ঠান্ডা মরুভূমি আর একটা আফ্রিকার একটা গরম মরুভূমির নাম লিখতে বলেছে। তো এটা বইয়ে 261 পাতায় রয়েছে। এশিয়ার ঠান্ডা মরুভূমি অনেকগুলো রয়েছে। এই ঠান্ডা মরুভূমি দুটো, গোবি আর থর, না গোবি। এশিয়ার ঠান্ডা মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি, আর আফ্রিকার গরম হচ্ছে সাহারা। আর দুটো হচ্ছে গরম, আরবের মরুভূমি আর থরেরা হচ্ছে গরম মরুভূমি। তাহলে এশিয়ার ঠান্ডা মরুভূমি হচ্ছে গোবি আর আফ্রিকার গরম মরুভূমি হচ্ছে সাহারা। 10 দিয়েছে ত্রিফলা কি, এর একটি ব্যবহার লেখো। এটা বইয়ে 292 পাতায় রয়েছে। লিখবে ত্রিফলা কি। ত্রিফলা হচ্ছে একটি আয়ুর্বেদিক ঔষধ। ত্রিফলা কথাটার মানে হচ্ছে 3টে ফল। ত্রিফলায় থাকে সমপরিমাণে আমলকি, হরিতকি, বহেরা বীজ ছাড়া। ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে, যা আমাদের শরীরে পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ত্রিফলা রক্ত পরিষ্কারক হিসাবেও ব্যবহৃত হয়।
এছাড়াও ত্রিফলায় খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসাবেও ব্যবহার করা হয়। চারের আয়তে আসি, বলেছে চারের আয়তে দিয়েছে প্লবতা বল কাকে বলে আর এটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। প্লবতা কাকে বলে লিখবে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটা খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বল বলে। আর ওর সাথে যেটা আছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই উত্তরটা লিখবে যে তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। দুই, তরলটির ঘনত্ব, ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। তিন, অভিকর্ষজ ত্বরণ, সংশ্লিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ জি এর মান যত বেশি হবে প্লবতা তত বাড়বে। দুয়ে দিয়েছে সংকট কোণের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আর সংকট কোণের মান কি আলোর বর্ণের উপরে নির্ভর করে? এই হচ্ছে সংকট কোণের ছবি, এই ছবিটা যেভাবে আছে সেইভাবে এঁকে দেবে। আর সংকট কোণের মান মাধ্যমের প্রকৃতি আর আপতিত আলোর বর্ণের উপরে নির্ভর করে, তাহলে সংকট কোণের মান আলোর বর্ণের উপরে নির্ভর করে। তিনে দিয়েছে আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও আর নিউট্রনকে আবিষ্কার করেন। তাহলে আইসোটোপ কাকে বলে এটা তোমাদের বইয়ের 81 পাতাতে রয়েছে, আর নিউট্রনকে আবিষ্কার করেন ওটা আছে 80 পাতায়। তাহলে আইসোটোপ লিখবে যে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়, যেমন হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। আর নিউট্রনকে আবিষ্কার করেন এটা আছে তোমাদের বইয়ের 80 পাতায়। এই যে 1932 খ্রিস্টাব্দে রাদারফোর্ডের ছাত্র স্যাডউইক পরীক্ষামূলকভাবে নিউট্রন আবিষ্কার করেন। তাহলে নিউট্রন আবিষ্কার করেন স্যাডউইক, বিজ্ঞানী স্যাডউইক। চারে দিয়েছে পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির পদ্ধতি এবং রাসায়নিক সমীকরণ লেখো। এটা তোমাদের বইয়ের 128 পাতায় রয়েছে। এই যে পরীক্ষাগারে অক্সিজেন তৈরি করতে রাসায়নিক দ্রব্য পটাশিয়াম ক্লোরাইড, অঙ্গারমুক্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ব্যবহৃত সরঞ্জাম একটা হার্ড গ্লাস টেস্ট টিউব, সচ্ছিদ্র কর্ক, একটি নির্গমন নল, একটি স্ট্যান্ড, একটি গ্যাস টনি, একটি ছবির মতো জলপূর্ণ পাত্র আর এই ছবিটা দেবে। এবারে কি করা হয়, 4 ভাগ ওজনে পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে 1 ভাগ ওজনে বিচ্যুত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালো করে মিশিয়ে শক্ত কাচের টেস্ট টিউবে নিয়ে একটু ঝাঁকিয়ে আটকানো হয়। তারপর টেস্ট টিউবের মুখে ছিদ্রযুক্ত কর্কের সাহায্যে নির্গমন নল লাগিয়ে স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নারের সাহায্যে টেস্ট টিউবটাকে সামনে রেখে পেছনের দিকে ধীরে ধীরে গরম করা হয়। প্রথমে উৎপন্ন গ্যাসের কিছুটা বেরিয়ে যেতে দিয়ে তারপর নির্গমন নলটাকে জল ভর্তি গ্যাস জারের মুখে ঢোকালে জলের নিম্ন অপসারণের ফলে গ্যাস জারের মধ্যে একটা বর্ণহীন গ্যাস জমা হয়। আর সতর্কতা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালো করে মেশানো দরকার। 2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে যেন চারকোল গুঁড়ো বা অ্যান্টিমনি সালফাইডের গুঁড়ো মিশে না থাকে। আর 3 হচ্ছে টেস্ট টিউবটাকে সামনের দিকে একটু ঝুঁকিয়ে রাখা হয় ও তাকে সামনের থেকে পেছনের দিকে ধীরে ধীরে গরম করা হয়। আর এই হচ্ছে বিক্রিয়া। 5 বলেছে বায়োফুয়েল কি আর বায়োডিজেলের উৎস সম্পর্কে লেখো। এটা আছে তোমাদের বইয়ের 147 পাতায়। বায়োফুয়েল কি লিখবে, বায়োফুয়েল বলতে বোঝায় উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানি। শর্করা বা স্টার্চ সমৃদ্ধ আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়োইথানল তৈরি করা হয়। আর বায়োডিজেল হচ্ছে উদ্ভিজ্জ তেল অথবা প্রাণীর চর্বি থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় এক প্রকার বিকল্প জ্বালানি হচ্ছে বায়োডিজেল। এটি যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়। 6তে দিয়েছে রাইবোজোম আর সেন্ট্রোজোমের কাজ লেখো। আর বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ কোন ধরনের উদ্ভিদ দেহে থাকে। আচ্ছা, রাইবোজোম আর সেন্ট্রোজোমের কাজ এটা আছে তোমাদের বইয়ের 183 পাতায় রয়েছে। রাইবোজোম আর সেন্ট্রোজোম। আচ্ছা, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, এর হচ্ছে প্রধান কাজ। সংশ্লেষিত প্রোটিন কোষের ক্ষয়পূরণে নতুন কোষ তৈরিতে অংশগ্রহণ করে, কোনো কোনো প্রোটিন কোষের বাইরেও খরিত হয়। এটা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ। আর সেন্ট্রোজোমের কাজ হচ্ছে প্রাণীকোষের বিভাজনে এই কোষ অঙ্গাণু অংশগ্রহণ করে। ওর সাথে যেটা আছে যে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ কোন ধরনের উদ্ভিদ দেহে থাকে, এটা আছে বইয়ের 190 পাতায়।
এই যে মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প আর পত্রবৃন্তে থাকে। তাহলে কোথায় থাকে? মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প আর পত্রবৃন্তে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে 7 দিয়েছে টাইফয়েড, দাঁত, ম্যালেরিয়া, জলাতঙ্ক, ডায়রিয়া, ডেঙ্গি জ্বর কোনটা ব্যাকটেরিয়া, ভাইরাস, আদ্য প্রাণী, ছত্রাক ঘটিত রোগ লিখতে বলেছে। তো এটা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায় রয়েছে। তো প্রথমে আছে টাইফয়েড, যেমন হচ্ছে টাইফয়েড হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে আছে ডায়রিয়া, ডায়রিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এরপরে আছে তোমার দাঁত, এই যে দাঁত, হাজা, চুলকানি, ছত্রাক ঘটিত রোগ। এরপরে আছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে আদ্যপ্রাণী ঘটিত রোগ, ম্যালেরিয়া আদ্যপ্রাণী ঘটিত রোগ। আর তাহলে বাদ রইল জলাতঙ্ক আর ডেঙ্গি জ্বর। জলাতঙ্ক হচ্ছে ভাইরাস ঘটিত, জলাতঙ্ক আর ডেঙ্গি জ্বর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ডায়রিয়া, টাইফয়েড ব্যাকটেরিয়া ঘটিত রোগ, জলাতঙ্ক, ডেঙ্গু জ্বর ভাইরাস ঘটিত রোগ, ম্যালেরিয়া আদ্যপ্রাণী ঘটিত রোগ, আর দাঁত হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। 8 দিয়েছে হু দ্বারা নির্ধারিত বয়ঃসন্ধিকাল বলতে কোন বয়সকে বোঝায়? এটা বইয়ে 237 পাতায় রয়েছে। এই যে হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বয়ঃসন্ধিকাল হিসাবে 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকে নির্ধারিত করেছে। আর এতে দিয়েছে যে জীবন কুশলতা যে কোনো দুটো দিক আলোচনা করে, এটা আছে বইয়ের 242 পাতায়। এই যে জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিকগুলি হলো, এখানে মোট আছে 10টা। তো যে কোনো দুটো, তো আমি প্রথম থেকে দুটো বলে দিচ্ছি। আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা। 2 হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তা, জীবনে নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে সমস্যার মোকাবিলা করা। অথবাতে বলেছে পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? এর থেকে খরিত 2টি হরমোনের নাম এবং তাদের কাজ লেখো। আচ্ছা, পিটুইটারি গ্রন্থির অবস্থান লিখবে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের তলদেশে স্ফেনয়েড অস্থি নির্মিত সেলা টার্সিকা নামক প্রকোষ্ঠে অবস্থান করে। এটি হাইপোথ্যালামাসের সঙ্গে ইনফ্যান্ডিবুলাম দ্বারা যুক্ত থাকে। আর ওর সাথে যেটা আছে যে এখান থেকে খরিত 2টি হরমোনের নাম এবং তাদের কাজ। এই যে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলোর ক্ষরণস্থান আর কাজ, যেমন হচ্ছে গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন। ক্ষরণস্থান হচ্ছে পিটুইটারির অগ্রখণ্ড, আর কাজ হচ্ছে দেহের অস্থি আর নরম পেশিকলার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 1, 2 যকৃৎ, বৃক্ক, থাইমাস প্রভৃতি অঙ্গের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটাও পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয়। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। 9 দিয়েছে অ্যালগাল ব্লুম কি? এটা আছে তোমাদের বইয়ে 258 পাতায় রয়েছে। লিখবে যে রাসায়নিক সার, জৈব বর্জ্যযুক্ত ময়লা, জলের থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায়। সমুদ্রের জল ঢেকে দেয় এরা, এদেরকে বলা হয় অ্যালগাল ব্লুম। আর ওর সাথে রয়েছে যে পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল পার্কে একশৃঙ্গ গন্ডার দেখা যায়? এটা তোমাদের বইয়ের 279 মানে 279 পেজে রয়েছে। এই যে পশ্চিমবঙ্গে 2টো ন্যাশনাল পার্ক হচ্ছে জলদাপাড়া, গরুমারাতে গন্ডার দেখা যায়। 10 দিয়েছে আমলকি কি? এর ঔষধি গুণ আলোচনা করো, এটা আছে বইয়ে 292 পাতায়। আমলকি হচ্ছে একটি মাঝারি ধরনের পর্ণমোচী বৃক্ষজাতীয় উদ্ভিদ। আমলকি কি? আমলকি একটি মাঝারি ধরনের পর্ণমোচী বৃক্ষজাতীয় উদ্ভিদ। এবারে ঔষধি গুণ, 1 হচ্ছে আমলকি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, দাঁতের মাড়ি ফোলায় আমলকি ফল খুব কাজে আসে। 2 হচ্ছে শুকনো আমলকি ফল পেটের গোলমাল, রক্তক্ষরণ আর আমাশয় বন্ধ করতে সক্ষম। 3 হচ্ছে বমি ভাব আর কোষ্ঠকাঠিন্য ভালো কাজ করে আমলকি। 4 আমলকি ফলের বীজ হাঁপানি, পিত্তরোগ আর ফুসফুসে প্রদাহে উপকারী। 5 অ্যানিমিয়া, বার্ধক্য, ক্যান্সার প্রতিরোধে আমলকি ফল কার্যকরী।